कितना बेचैन हो के तुमसे मिला। मैंने जिसको प्यार किया है, जिसको प्यार किया है। বলিউডের একজন চকলেটি বয় যার মুভি হিট না হলেও মুভির গান আজও 90-এর দর্শকেরা ভুলতে পারেনি। जो मेरी रूह को चैन दे प्यार दे वो। যে তার ফিল্মি ক্যারিয়ার শুরু করে বাচ্চা অ্যাক্টর হিসাবে অনিল কাপুর, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চনের সাথে। এমন একজন অভিনেতা যিনি লিড ক্যারেক্টার পাওয়ার জন্য 50টিরও বেশি মুভিতে অভিনয় করে, তবুও তিনি লিড ক্যারেক্টারে অভিনয় করতে পারেনি, রয়ে গেছেন একজন সহ অভিনেতা হয়ে। এমন একজন অভিনেতা যিনি ভালোবাসার কারণে হিরো থেকে ডিরেক্টর হয়ে যান এবং নেশায় আসক্ত হয়ে পড়েন, অবশেষে জেলেও যেতে হয়। কারিশ্মা কাপুর এবং কারিনা কাপুরের ভাই হয়েও তিনি কেন বলিউডে ভালো মুভিতে কাজ করতে পেলেন না? देखो ना संध्या, मुझसे ज्यादा बदनसीब इंसान इस दुनिया में और कोई नहीं होगा। হতাশা এবং নিরাশা হয়ে হারিয়ে গেলেন বলিউড থেকে। কেনই বা তিনি তার ওয়াইফকে একবার বিয়ে করার পরেও দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। বর্তমানে তিনি কি করেন বা কোথায় আছেন, কিভাবেই বা নিজের জীবন কাটাচ্ছেন, জানব পুরো কাহিনী এই ভিডিওর মাধ্যমে। এইরকমই হারিয়ে যাওয়া সেলিব্রিটিদের জীবনী জানতে আমাদের এই সেলে পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, সেই অভিনেতার নাম আফতাব শিবদাসানি। 25শে জানুয়ারি 1978 সালে স্বপ্ননগরী মুম্বাইতে সিন্ধি বাবা এবং ইরানি মায়ের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা প্রেম শিবসাদানি এবং মা পুতলি শিবসাদানি। আলতাবের একটি বড় বোন আছে, আফসানা শিবসাদানি। আফতাব মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে তার স্কুলিং শেষ করেন এবং মুম্বাইয়ের HR কলেজ অফ কমার্স থেকে স্নাতকোত্তর হন। ছোটবেলা থেকেই আফতাবকে অতি সুন্দর দেখতে ছিল, যার জন্য টিভি কমার্শিয়ালে অভিনয় করতে তাকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। একের পর এক কাজ করে গিয়েছেন। खबरदार, मुझे खाओगे तो दांत हिला दूंगा। अबे जा, ये सिबा का फ्लोराइड वाले स्ट्रॉन्ग दांत है। কলেজ জীবন শেষ করার আগেই তিনি প্রায় 350-রও বেশি টিভি কমার্শিয়ালে কাজ করে ফেলেছিলেন এবং একজন বাচ্চা অভিনেতা হিসাবে বলিউডেও এন্ট্রি হয়ে গিয়েছিল তার। তিনি 1987 সালে অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত মিস্টার ইন্ডিয়াতে শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। I promise you अरुण भैया, हमें भूख नहीं लगी है। মুভিটি সুপার ডুপার হিট হয় এবং মুভিতে অনিল কাপুর এবং শ্রীদেবী ছাড়াও আফতাবকে নোটিস করা হয়। এরপর 1988 সালে অমিতাভ বচ্চনের সাথে শাহেনশাহ মুভিতে অমিতাভ বচ্চন ছোটবেলার ক্যারেক্টারে অভিনয় করেন তিনি। এরপর 1989 সালে চালবাজ, 1990 সালে আওয়াল নাম্বার। একই বছরে তিনি CID এবং ইনসানিয়াত চলচ্চিত্রে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন। তো এই সবগুলো মুভিতে তিনি অত্যন্ত ভালো অভিনয় করেন, যার জন্য অমিতাভ বচ্চন অভিনীত শাহেনশাহ মুভিতে তার অভিনয় প্রশংসিত হয়। পড়াশোনা শেষ করে তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন সফল অভিনেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওই সময় ডিরেক্টর রাম গোপাল বর্মা রোমান্টিক ড্রামা ফিল্ম মাস্ত মুভিতে প্রধান চরিত্রের জন্য নতুন মুখ খোঁজ করছিলেন। তখন ওই মুভির নায়িকা হিসাবে সিলেকশন হয়ে যাওয়া উর্মিলা মাতন্ডকরের বোন আফতাবের কথা বলেন। রাম গোপাল বর্মা আফতাবকে স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য ডাকেন এবং স্ক্রিন টেস্ট নেওয়ার পর তাকে সিলেক্ট করেন ওই মুভির জন্য। মাত্র 19 বছর বয়সে সিলভার স্ক্রিনে ব্রেক পেয়ে গিয়েছিলেন আফতাব। যদিও ছবিটি বক্স অফিসে ততটা ভালো ব্যবসা করতে পারেনি, তবে মাস্ত চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফতাব জি সিনে অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডেবিউ এবং স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ফর মোস্ট ইমেজিং নিউকামার মেল পুরস্কার জিতে নিয়েছিলেন। Aftab Shivdasani from Mast. Congratulations, Aftab. এরপর 2001 সালে বিক্রম ভাট পরিচালিত সিনেমা কাসুর, যেটিতে আফতাবের সাথে লিসা রয় প্রধান চরিত্রে অভিনয় করেন। কাসুর চলচ্চিত্রের জন্য তিনি জি সিনে অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোল পুরস্কার জিতে নেন এবং ফিল্মফেয়ার বেস্ট ভিলেন অ্যাওয়ার্ডে নমিনেশন পান।
এরপর 2002 সালে কিয়া ইয়েহি প্যার হে, আওয়ারা পাগাল দিওয়ানা, 2003 সালে হাঙ্গামা, 2004 সালে মাস্তি ছিল সফল চলচ্চিত্র। यहाँ क्यों आया? चल के आया? तेरे को क्या चल के आया? भाग के जाएगा तू और हमारे पीछे क्यों आया? क्यों तू यहाँ का मालिक है क्या? 2001 সালে চলচ্চিত্র প্যার ইস্ক और মোহাব্বত, 2003 সালে ডারনা মানা হে এবং ফুটপাত ছিল মোটামুটি সফল। এরপর 2004 সাল তার জন্য একটি গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয় যখন তিনি মাস্তি মুভিতে অভিনয় করেছিলেন। ওই মুভিতে তার সহ অভিনেতা হিসাবে ছিলেন বিবেক ওবরয়, রিতেশ দেশমুখ, অমিতা রায়, জেনেলিয়া ডিসুসা, লারা দত্ত, তারা শর্মা এবং অজয় দেবগান। ইন্দ্র কুমার পরিচালিত এই মুভিটি তুলনামূলকভাবে ভালো ব্যবসা করে, যদিও মুভিটি ছিল একটি অ্যাডাল্ট কমেডি থ্রিলার মুভি। এরপর 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত কোনো মুভিতে লিড ক্যারেক্টার নয় বরং সিমিলার ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ পাচ্ছিলেন আফতাব, যেখানে মাল্টিস্টারের সাথে তাকে স্ক্রিন শেয়ার করতে হচ্ছিল। দিওয়ানা হুয়ে পাগল, শাদি সে পেহলে, আনকাহি, দেতালি, মানি হে তো হানি হে, আলু চাট, ড্যাডি কুল, কমবক্ত ইস্ক, প্লেয়ার্স, 90-20, ইভিল রিটার্নস, গান মাস্তি, क्या कुल है हम 3, ग्रेट ज्ञान मस्ती, शेल्टर। तंदूर पे बन गया, लेकिन अब मैं तुम्हारे तन से दूर नहीं रह सकता। स्वच्छ तन से याद किया जाता है ना? এই সবগুলো মুভিতে আফতাবের অভিনয় প্রায় একই ছিল, যা দর্শকরা বিশেষভাবে নোটিস করতে পারেনি, কেননা যেহেতু সব মুভিগুলো মাল্টিস্টার মুভি ছিল তাই মুভিতে তার ভালো অভিনয় থাকুক বা না থাক দর্শকদের কিছু যায় আসে না। তাই তিনি তার নিজের প্রতিচ্ছবি সেই মুভিগুলো তেমনভাবে ফোটাতে পারেনি, যার কারণে ধীরে ধীরে একটা সময় এই ধরনের মুভি থেকেও তিনি হারিয়ে যান। এছাড়াও তিনি দুটি ওয়েব সিরিজ দ্য পয়জন 2 এবং স্পেশাল ওপস 1.5 দ্য হিম্মত স্টোরিতে অভিনয় করেন। किसके लिए काम करते हो? किसके लिए काम करती हो? ফিল্মি বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আফতাবের ফিল্মি কেরিয়ার ডাউনফলের মূল কারণ হলো তিনি ভালো খারাপ মুভি বাছতে পারেননি এবং মুভিতে নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারেনি। যা মুভি সামনে এসেছে তিনি সেটাই করে গিয়েছেন এবং সিরিয়াসভাবে কোনো মুভিতে তাকে দেখা যায়নি, যেহেতু তিনি কমেডি চরিত্রে বেশি মুভি করেছেন। এখন জানা যাক আফতাব শিবদসানির পার্সোনাল লাইফ সম্পর্কে। বন্ধুরা, 2009 সালে আলু চাট মুভিতে অভিনয় করার সময় আমনা সারি অভিনেত্রীর সাথে আফতাবের ভালোবাসা শুরু হয়। তাদের ভালোবাসা এতটাই বেড়ে যায় যে আমনাকে বলিউডের একজন সফল অভিনেত্রী করানোর অনেক চেষ্টা করে আফতাব, কিন্তু কোনো ফল না হওয়ায় তিনি নিজেই মুভি প্রডিউস করেন আর সেই মুভির নাম আও উইশ করে। যদিও মুভিটি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি, সাথে সাথে তাদের দুইজনের মধ্যে সম্পর্কের ফাটলও দেখা যায়। এরপর 2005 সালে আফতাব একটি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন। আসলে তিনি পুনের একটি ক্লাবের নিষিদ্ধ করা নেশার জিনিস সেবন করছিলেন। ক্লাবের ম্যানেজার বারণ করলে তিনি ম্যানেজারের সাথে মারামারি করেন এবং ম্যানেজার যখন পুলিশ কেস করেন তো আলতাফ নিজের পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে ক্লাব বন্ধ করার হুমকি দেন। যদিও এক ইন্টারভিউতে এই সব ঘটনা অস্বীকার করেন অভিনেতা। এক ইন্টারভিউতে আফতাব বলেন যে তিনি কখনো পয়সার কদর করতে পারেনি, যখন পয়সা হয়েছে তখন নিজের মন মর্জি খরচা করেছেন, কোনটা ভালো নয় সেটা তিনি বুঝতে পারেনি, যেটা তার কেরিয়ারের জন্য খুব একটা ভালো ফল দেয়নি। যাই হোক বন্ধুরা, এরপর আফতাব দ্বিতীয়বারের জন্য প্রেমে পড়েন নিন দুসাঞ্জের। এক বুক স্টোরে ওপেনিং করতে তিনি গিয়েছিলেন, সেখানেই সামনে বসে থাকা দুসাঞ্জকে দেখতে পান, দেখি তার ভালো লেগে যায়। কিছুদিন পর বিয়ের প্রস্তাব দেন নিনকে, তিনিও হ্যাঁ করে দেন। নিন দুসাঞ্জ পাঞ্জাবি মেয়ে যিনি লন্ডনে বড় হয়েছেন এবং হংকংয়ে মডেলিং করেন এবং বড় বড় কোম্পানির হয়ে অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেন। 2012 সালে আফতাব নিন দুসাঞ্জকে আংটি পরান এবং 2014 সালে নিন এবং আফতাব বিয়ে করেন। নিনের বড় বোনের বিয়ে হয়েছে অভিনেতা কাবির বেদির সাথে, সুতরাং আফতাব এবং কাবির বেদি ভাইরা ভাই, যেটা বাঙালিরা বাংলা ভাষায় বলে থাকে। আফতাব অভিনেত্রী ববিতার ভাইপো ছিলেন। কারিশ্মা ও কারিনা কাপুরের মা ববিতার ভাইপো হওয়ায় কারিনা এবং কারিশ্মা কাপুরের মামাতো ভাই হলো আফতাব শিবদসানি। বন্ধুরা,
আফতাব কিছু কিছু মুভিতে সিরিয়াসভাবে অভিনয় করেছেন, এটা তো মানতে হবে। একটা ভালো অভিনয় দিয়ে বারে বারে ফিরে আসার চেষ্টা করেছেন, তিনি কখনো হার মেনে নেননি। যদিও আর বর্তমানে আফতাবকে মুভিতে দেখা যায়নি, কিন্তু তিনি বিভিন্ন রকমের ইভেন্ট এবং নিজের প্রোডাকশন হাউসের মাধ্যমে ইনকাম করে থাকেন। বর্তমানে আফতাব মুম্বাইতে শান্তি ও সুন্দরভাবে নিজের জীবন অতিবাহিত করছেন। ছেলে পরিচয়ের পুরো টিম আফতাব শিবদসানির আগামী জীবনের শুভেচ্ছা জানাচ্ছে। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলে পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।